পয়লা বৈশাখ স্বাগত। আর পয়লা বৈশাখে অতিথির জন্য আম পান্নার মতন রিফ্রেশিং ড্রিঙ্ক আর কিছুই হয় না। আজকের রেসিপি আম পান্না। আম পান্নার জন্যে প্রথমে নিয়ে নেব দুটো কাঁচা আম, আর তাতে অল্প জল দিয়ে প্রেসার কুকারে 3টি সিটি দিয়ে অল্প সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে সেই আমগুলোকে তুলে প্রথমে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমগুলো একটা পাত্রে নিয়ে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে তার ভেতর থেকে সবটা শাঁস বের করে নিতে হবে। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে আটিটা আলাদাভাবে রেখে খোসার শাঁসগুলো বের করে নেব চামচ দিয়ে। তারপরে আটি থেকেও আস্তে আস্তে শাঁসগুলো ছাড়িয়ে নেব, কোথাও কোনো কিছু বাদ দেব না, পুরোটাই আমি নিচ্ছি। আমের শাঁস ছাড়ানো হয়ে গেলে তারপরে নিয়ে নেব একটা মিক্সিং বলে আমের শাঁসটা দিয়ে দেব, আর তাতে দেব একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো। এটা একটা আলাদা ফ্লেভার অ্যাড করে। তারপরে সেটা পেস্ট করে নেব, স্মুথ পেস্ট করে নিতে হবে। তারপরে সেটা আমি একটা পাত্রে ঢেলে নেব। আম পান্নায় ভাজা মশলার জন্য এরপর নিয়ে নেব একটা ফ্রাইং প্যান। তাতে নেব 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা মৌরি, অল্প কিছু গোলমরিচ আর একটা এলাচ। সেটা হালকা করে গরম আঁচে নেড়ে নিতে হবে। শুধু মশলা ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা ঠান্ডা করে নিয়ে তাতে আরও 2 টেবিল স্পুন বিট নুন দিয়ে আমি মশলাটা ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এরপর একটা কড়াইতে 3 টেবিল স্পুন গুড় দেব। চিনি আমি দেব না, গুড়ের এসেন্সটা আম পান্নাতে দারুণ লাগে, তাই গুড়ই আমি ইউজ করছি। এরপরে আমের পাল্পটা দিয়ে দেব, গুড়টা হালকা গলে এলে তারপরে সেটা ভালোভাবে মিক্স করে নেব। গুড়ের সঙ্গে আমের পাল্পটা ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ভাজা মশলা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা 2 টেবিল স্পুন অ্যাড করে ভালো করে এটা মিশিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে 1-2 মিনিটের মতন। তারপরে গ্যাসের ওভেন অফ করে দেখে নিতে হবে যে হাতে আম পান্না হালকা স্টিক করে তারের জাল ক্রিয়েট করছে কিনা। যদি তারের জাল তৈরি হয় তাহলে বুঝবেন আম পান্না একেবারে রেডি সার্ভ করবার জন্য। আর এই আম পান্না 1 থেকে 1.5 মাস ফ্রিজে আরামসে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা তখন বানিয়ে খেয়ে নিতে পারেন আম পান্না শরবত। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, নমস্কার।